কৃষ্ণনগর থেকে সরাসরি ফলতার দিকে, কারণ ফলতায় কমিশনের বিশেষ পর্যবেক্ষককে ঘিরে বিক্ষোভ। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে ক্ষোভ। ফলতার দেবীপুরের পায়রাচালি এলাকায় পরিদর্শনে যান নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের পরিচয়পত্র নথিপত্র পরীক্ষা। কমিশনের বিশেষ পর্যবেক্ষককে ঘিরে ক্ষোভ। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে ক্ষোভ। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৈকত ঘোষ। সৈকত, কি জানা যাচ্ছে? দেখো, একদমই তোমাকে জানিয়ে রাখবো, আজ কিন্তু এসআইআর এর কাজ খতিয়ে দেখতে এবং বিএলওরা কি কাজ করছেন তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান তিনি ডায়মন্ড হারবারের ফলতা বিধানসভায় আসেন এবং প্রথমে তিনি ফলতা বিডিও অফিসে আসেন। সেখান থেকে কিন্তু স্থানীয় দেবীপুর পঞ্চায়েতের পায়রাচালি এলাকার 85, 86 এবং 87 নম্বর বুথের বাড়িতে বাড়িতে বয়স্ক ভোটারদের সঙ্গে কথা বলেন, তারা জীবিত না মৃত যেটা কিন্তু খতিয়ে দেখেন। তবে অবজারভার ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মহিলাদের একাংশ। এই মহিলারা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হন। তারা বলেন যে আগে 100 দিনের কাজ এবং আবাসের টাকা দিতে হবে, তারপর রিটায়ার করতে হবে। এবং এই মহিলারা তৃণমূলের বলে অভিযোগ। তবে তৃণমূলের দাবি যে এই মহিলারা কেউ দলীয় নয়, সব স্থানীয় মহিলারা, স্থানীয় বাসিন্দা যারা কিন্তু 100 দিনের কাজ এবং বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প টাকা বন্ধ থাকার জন্য সমস্যায় পড়েছেন, তাই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। স্বাভাবিকভাবেই কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান যখন বিক্ষোভের মুখে পড়ছেন স্থানীয় মহিলাদের এবং তাকে ঘিরে কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই কিন্তু এই এসআইআর আবহে ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মহিলাদের যে দাবিগুলো তারা তোলেন যে মূলত কেন্দ্রীয় বঞ্চনা, সেটাই কিন্তু সামনে আনা হয়। তবে এদিন কিন্তু বিক্ষোভে কার্যত আমল দিতে চাননি রোল অবজারভার। তিনি বেশ কিছু প্রায় টানা 1.5 ঘন্টার মতো এই এলাকায় ছিলেন। 10 থেকে 15টি করেন। আমি আরো একবার যাব সৈকতের কাছে। সৈকত, এই ক্ষোভ দেখান তারা স্থানীয় বাসিন্দারা, যাদের মধ্যে প্রবীণা অনেকেই ছিলেন। এরপর কথা বলার পর কিছুটা কি তারা আশ্বস্ত হয়েছেন? দেখো, একদমই কিন্তু এই মহিলারা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন ডায়মন্ড হারবারের এসডিপিও এবং ফলতার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু ঘিরে রেখেছিল এবং স্বাভাবিকভাবে কড়া নিরাপত্তায় কিন্তু ঘিরে রাখা হয়। ফলত এই মহিলারা তাদের দাবি একেবারে সি মুরুগানের সামনে অব্দি তারা পৌঁছতে পারেননি। ফলত স্বাভাবিকভাবেই কিন্তু তাদের দাবি ঠিক একেবারে মুরুগান অব্দি পৌঁছয়নি। যদিও এই বিষয়ে স্পেশাল রোল অবজারভারকে যখন জিজ্ঞেস করা হয়, তিনি বলেন যে প্রশাসনের ব্যাপার, প্রশাসন বলতে পারবে বলে কার্যত তিনি এড়িয়ে গিয়েছেন। তবে এই এলাকার বিডিও যেটা জানিয়েছেন যে কিছু মহিলা তারা হচ্ছে কেন্দ্রীয় যে বঞ্চনা তার বিরুদ্ধে বিক্ষোভ দেখান বা তারা সেই দাবি তুলে ধরেন। তবে যেটা বিডিওর দাবি যে এই মহিলারা, বিক্ষোভকারী মহিলারা, তারা ভেবেছিলেন বোধহয় এই সামাজিক প্রকল্প সেইগুলো নিয়ে কোনো ভিজিট চলছে, সেই জন্য তারা বিক্ষোভ দেখেছিলেন। তারা জানতেন না যে এটা এসআইআর নিয়ে কোনো তথ্য সংগ্রহের কাজ চলছে। ফলত স্বাভাবিকভাবে কিন্তু পরে তাদেরকে বোঝানো হয় যে এটি এসআইআর এর কাজ। ফলত তারা পরবর্তীকালে কিন্তু আশ্বস্ত হওয়ার পর বিক্ষোভ দেখানো বন্ধ করেন। সঙ্গে থাকো সৈকত। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে ক্ষোভ। কমিশনের বিশেষ পর্যবেক্ষককে ঘিরে ক্ষোভ। ফলতার দেবীপুরের পায়রাচালি এলাকায় পরিদর্শনে যান নির্বাচন কমিশনের
বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের পরিচয়পত্র নথিপত্র পরীক্ষা 85, 86, 87 নম্বর বুথে পরিচয়পত্র নথি পরীক্ষা। সঙ্গে ছিলেন ফলতার বিডিও শানু বক্সি সহ প্রশাসনের আধিকারিকরা। সঙ্গে ছিলেন প্রতিনিধি সৈকত ঘোষ। সৈকতকে আপাতত ধন্যবাদ।